আমরা এখন নীল আইল্যান্ডে কলকাতা থেকে আমাদের এই আন্দামান ট্রিপটা শুরু হয়েছিল। আমরা প্রথম ইন্ডিগো এয়ারলাইন্সে করে আসি পোর্ট ব্লেয়ার থেকে। তারপর আমরা এসে পৌঁছাই হ্যাভলক থেকে এখন আমরা নীল আইল্যান্ডে। এই পুরো ভিডিওটা আমি বানাবো, আপনারা অবশ্যই দেখবেন। আন্দামান জায়গাটা অসাধারণ, মানে আমাদের দেশের সব থেকে বেস্ট বিউটিফুল জায়গা বলা যেতে পারে। নীল সমুদ্র, ওয়াটারপুল যেগুলোকে বলে, খুব ভালো লাগবে। আর চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র। এই নীল আইল্যান্ডটা বিশেষ করে এত শান্তশিষ্ট, এরকম শান্তশিষ্ট জায়গা একদমই পাওয়া যায় না। আমার মনে হয় আপনাদের লাইফ টাইমে একবার এইখানে আসা উচিত। আমি পুরো ভিডিওগুলো বানাবো, অবশ্যই দেখবেন। এগুলো আমাদের দেশের একটা সম্পদ। আমরা থাইল্যান্ড যাই, মালয়েশিয়া যাই, এই সেম এর থেকে মানে এরকমই বিচ কিংবা এর থেকে হয়তো খারাপ বিচ, এই বিচগুলো অসাধারণ, একদম মন ভরে যাবে। এক একটা বিচ এক এক রকম, কোথাও হোয়াইট স্যান্ড, কোথাও ইয়েলো স্যান্ড, সফট স্যান্ড, প্রচুর স্নেলস যেগুলো দেখা যাচ্ছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, প্রচুর মাছ, মেরিন লাইফ, স্কুবা ডাইভিং, সব অপশন রয়েছে। ভারতবর্ষের এই জায়গাগুলো অবশ্যই আসা উচিত। আমরা ইন্ডিগো এয়ারলাইন্সে করে পোর্ট ব্লেয়ার নেমেছিলাম। পোর্ট ব্লেয়ারের এখন যে এয়ারপোর্টটা সেটা নতুন বানানো হয়েছে। এই পোর্টটা এখনো ইন্টারন্যাশনাল ফ্লাইট কিছু চালু হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি চালু হবে। বীর সাভারকরের নামে এটাকে রাখা হয়েছে। পোর্ট ব্লেয়ার থেকে আমরা গাড়ি করে গেলাম একটা ফিনিক্স বে বিচ বলে, একটা ফিনিক্স বে, ওখানে একটা পোর্ট আছে। সেখান থেকে আমরা ফেরি করে গেলাম হ্যাভলকে 2 দিন ছিলাম। তারপর আমরা এসেছি নীল আইল্যান্ডে 2 দিন থেকে এবার আজকে আমরা ফেরত যাবো পোর্ট ব্লেয়ার। কালকে আবার পোর্ট ব্লেয়ার থেকে ইন্ডিগোর ফ্লাইট কলকাতায়। ছুটি শেষ, আবার সবার ব্যস্ত লাইফ, আবার কাজে ফেরত যাওয়া। কিন্তু খুব ভালো এই সময়গুলো আমাদের কাটে। ওই পিছন দিকটা লক্ষণপুর বিচ, ওখান থেকে সানসেট দেখা যায়। এই জায়গাগুলো প্রচুর শান্ত, প্রচুর পাখি, প্রচুর টাইপের গাছ। এখানে একসময় নাকি নারকেল গাছ ছিল না, এখন প্রচুর নারকেল গাছের এখানে ইয়ে হয়েছে। এখানকার জনজীবন, এইটাকে, এই আইল্যান্ডটাকে, নীল আইল্যান্ডটাকে নাকি বলা হয় যে নেচার্স বাস্কেট। এখানে প্রচুর শাকসবজির চাষ হয়। এই আইল্যান্ডের গল্পটা আমি আপনাদের বলবো, আপনারা ভিডিওগুলো দেখবেন। আমাদের আন্দামান ট্রিপে গুরুদাসদাকে ধন্যবাদ না জানালে এই ট্রিপটাই মাটি হবে। গুরুদাসদা এই ট্যাঙ্গো বিচ রিসর্টের মালিক। উনি হচ্ছে নীল আইল্যান্ডের সবথেকে পুরনো রিসর্টের ওনার। তো আমরা ট্যাঙ্গো রিসর্টে 2 দিন ছিলাম। অসম্ভব সুন্দর একটা রিসর্ট। আমি রিসর্টটা দেখে এবং রিসর্টের সামনের জায়গাটা দেখে একদম অপ্লুত, অসাধারণ সুন্দর করে সাজানো। এবং গুরুদাসদা এটাকে 3টে ফেজে তৈরি করেছেন এবং রিসেপশন থেকেই শুরু করে একদম রুম সব কিছু একদম হাতে করে সাজানো, অপূর্ব সুন্দর। আর তার সাথে সামনের যে বিচটা আছে ওটা তো অভাবনীয়। এখন আমরা এসেছি আমাদের ট্যাঙ্গো রিসর্টের ওনার গুরুদাসদার কাছে। উনি সম্পর্কে আমার জামাইবাবু হন, তো ওনার কাছেই দেখা করতে আসলাম। এই প্রপার্টিটা ওনার, পুরো প্রপার্টিটাই তো ভিডিও আমি করেছি। আসুন আমরা বিচের সামনেটা, এইটার মতো বেস্ট লোকেশন কিন্তু এই পুরো আন্দামানে নেই। এত সুন্দর একটা সি বিচ সাথে। আর এখান থেকে জাস্ট একটুখানি লেফট হ্যান্ড সাইডে গেলেই হচ্ছে এখানকার সানসেট পয়েন্ট। আর ডান দিকে, এখান থেকে ডান দিকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত সবটাই দেখা যায়। তো আপনাকে রিসর্ট থেকে বেরোতেই হবে না, এখানেই আপনি পুরো দেখতে পাবেন। এবার আমাদের দাদা আমাদের কিছু বলবে এখানকার সম্বন্ধে। তো ওটা দাদা এখানে বললো 3টে লেয়ারে এই রিসর্টটা উনি অপারেট করেছেন। মানে প্রথম যখন এসছেন 2001 সালে, তখন উনি ছোট ছোট কটেজের মতো করেছিলেন, সেখান থেকে ছোট ছোট হাটের মতো। আর এখন এত বড়, বিশাল বড়, ইট ইজ লাইক এ 5-স্টার হোটেল। সুন্দর 2টো রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের ছবি তো আমি তুলেছি, আমি ওগুলো আপনি ভিডিওতে দেখতে পাবেন। আর এখন দাদা আপনাদের এখানকার এক্সপিরিয়েন্স। আর দাদা কিন্তু এখানকার প্রতিটা মন্দির এবং প্রতিটা কমিটির এখানকার প্রেসিডেন্ট। এখানে উনি ব্যবসা করা ছাড়াও প্রচুর সমাজসেবা অনেক কিছু করেন। এখানে রাস্তাঘাট
এখানকার উন্নয়নের পিছনে দাদার প্রচুর অবদান রয়েছে। দাদা বলুন। নমস্কার। আমার এই রিসেন্টটা 2001-এ তৈরি করা। এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি ফরেনার আসতো আগে। ফরেনার উপর বেস করে ফরেনার তো ইকো ফ্রেন্ডলি চয়েস করা, সেই জন্য আমরা ওটা ইকো ফ্রেন্ডলি তৈরি করেছিলাম। তারপর ধীরে ধীরে তিনটে লেয়ার, এটা এখনকার উপস্থিতির তিনটে লেয়ারের উপরে প্লাস ইকো ফ্রেন্ডলি যাওয়ার পর একটা মিডিল ক্লাস মানে ইকো ফ্রেন্ডলির মধ্যেই একটু এসি ওই ধরনের তৈরি করেছি। তারপর দেখলাম ইন্ডিয়ান গ্যাস যখন আসা শুরু করে তখন এটা কমপ্লিট এখন আমাদের স্ট্রাকচারটা এই তৈরি করেছি। মোটামুটি ভালোই বিজনেস চলে। নীলের মধ্যে বলতে গেলে ট্যুরিজম আমার উপরে বেশ করে শুরু হয়েছে। দাদার হাত দিয়ে নীলের ট্যুরিজম শুরু হয়েছিল, এরকম মানে এরকমভাবে হয়েছিল। এখানে আগে তো খুব কম লোক আসতো, রিসেন্টলি অনেক লোক আসে এখানে। প্রি কোভিড প্রায় 100% অকুপেন্সি থাকতো, এখন অকুপেন্সি একটু কম, যেহেতু লোকের ট্যুরিজমের ওপর একটু কমেছে। তবুও আমরা আশা করি এত সুন্দর রিসর্ট খুব ভালোই চলবে। আর এখানে আমি আর দাদা মিলে একটা প্ল্যান করছি যে এখানে আমরা একটা ফুল মুন নাইট করব। প্রতিটা মাসের ফুল মুনগুলো আমরা এখানে সেলিব্রেট করব। ওয়েডিং সেরিমনি এখানে, ডেস্টিনেশন ওয়েডিং করা যেতে পারে এখানে। আমরা এই সি বিচের সামনে ওখানে সব মানে যে কাপল টেবিলগুলো হয় সেগুলো ডেকোরেট করা হয়। কেউ যদি এখানে হানিমুনে আসেন, ক্যান্ডেল লাইট ডিনার হয়। তো কালকে রাত্রিবেলায় আমি দেখেছি, ওটার আমি ভিডিও একটা করেছি। আমি পুরো ভিডিওটাই এই ট্যাঙ্গো রিসর্টের ওপরই একটা ভিডিও বানাবো, সবাই মিলে দেখবেন। দেখা হবে আবার হারার মাঝে। হোটেলের রুমগুলো এত সুন্দর, রুমে ঢুকলেই মনটা ভালো হয়ে যাবে। অপূর্ব সুন্দর করে সাজানো সব রকম অ্যামিনিটিস, টিভি, মিনি বার সব কিছুই আছে। রুমের মধ্যে ইন্টারকামিং একটা ফোন আছে, যেটা দিয়ে আপনি রিসেপশন থেকে কিংবা অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের রুমটা একদিকে সুন্দর একটা ভিউও ছিল। রুমের বেড ফেডগুলো সুন্দর করে সাজানো। আর স্পেশালি যেটা বলার কথা সেটা হচ্ছে টয়লেটটা অপূর্ব সুন্দর। আমরা এরপরে বেরিয়ে গেলাম লনের দিকে। লনে খুব সুন্দর করে গাছ লাগানো, সবুজ ঘাস মোরামের মতো। সামনের দিকের ওই বাংলো টাইপের ঘরগুলো, ওগুলো কটেজের মতো, ওগুলোর ভাড়া একটু বেশি। আর তারপরে এই মেন বিল্ডিংয়ের 3টে ফ্লোর এখন অপারেট করা হয়। সেগুলোতে অনেকগুলো করে রুম আছে, প্রায় সব মিলিয়ে 70-80টা মতো রুম আছে। অপূর্ব সুন্দর লন, আমরা ঘুরে ঘুরে সব দেখলাম, খুব ভালো লাগলো। নীল আইল্যান্ডে আসলে এই ট্যাঙ্গো রিসর্টের জুড়ি মেলা সত্যিই ভার। আর এটার সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে সামনের অত সুন্দর বিচটা। আমরা রেস্টুরেন্টগুলো দেখেছি, রেস্টুরেন্ট আর রিসেপশন বিল্ডিংটা একসাথে। ওখানে একটা রেস্টুরেন্টে বার আছে, যেখানে ওরা মাল্টি কিউজিন ফুড সার্ভ করে। আর নিচের তলায় একটা বুফে রেস্টুরেন্ট আছে। এখানে বেশিরভাগ লোকই প্যাকেজে আসেন, যাদের লাঞ্চ এবং ডিনার ইনক্লুড থাকে। তো ওই জন্যই বুফে রেস্টুরেন্টটা বানানো। ওইখানে ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার, মাল্টি কিউজিন লাঞ্চ ডিনার সবই থাকে। আর ওপরে যে বার কাম মাল্টি কিউজিন রেস্টুরেন্টটা আছে, সেটাতে তো অসম্ভব সুন্দর খাবার। খুব ভালো লাগবে এই জায়গায় এসে কয়েকদিন কাটিয়ে গেলে। গুরুদাসদা আরও বললেন যে এইটাই একমাত্র হোটেল এই নীল আইল্যান্ডে যেখানে লাইভ কাউন্টার আছে ব্রেকফাস্ট বুফেতে। অসম্ভব সুন্দর খাবার। আর সবথেকে সুন্দর হচ্ছে এখানকার হসপিটালিটি। প্রতিটা স্টাফ আপনার কথা বলার আগেই আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে। আপনার যদি মনে হয় যে কিছু স্পেশাল কিছু খাবেন, ওরা সবসময় এক পায়ে রাজি। আমি আর মানুকে নিয়ে একটু সমুদ্রের ধারে গেলাম। অপূর্ব সুন্দর লাগছিল সকালটা। আজকে আমাদের চলে যাওয়ার কথা, এবার আমরা আস্তে আস্তে রওনা দেব। এবার আমাদের পোর্ট ব্লেয়ার ফেরার পালা। আমাদের শিপ নটিকা অলরেডি এসে গেছে। এইদিকের বিচটা হচ্ছে ভরতপুর বিচ। আইল্যান্ডকে বিদায় জানানোর আগে কয়েকটা সুন্দর ছবি তুলে নিলাম। অপূর্ব সুন্দর আমরা এখানে সময় কাটালাম। আমরা নটিকার ফেরি করে পোর্ট ব্লেয়ার পৌঁছে গেলাম।
পৌঁছেই দেখি বিরাট বড় সেই নালন্দা জাহাজটা ওখানে দাঁড়িয়ে রয়েছে। মানু খুব ক্লান্ত, ব্যাগগুলো আসার জন্য অপেক্ষা করছিলাম। সবাই মিলে আমরা অসাধারণ একটা ছুটি কাটালাম। পোর্ট ব্লেয়ার এসেই আমাদের একদম দৌড়াতে হবে সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ডটা একটা আধ ঘন্টার শো, অপূর্ব সুন্দর। ওই জেলে বীর সাভারকারের গল্পগুলো নিয়ে ওই শোটা হয়। আমরা পোর্ট ব্লেয়ারে নেমেই গাড়ি এসে গেছিল, গাড়ি আমাদেরকে সেলুলার জেলের দিকে নিয়ে গেল। রাস্তায় যেতে যেতে পোর্ট ব্লেয়ার অপূর্ব সুন্দর লাগছিল। প্রায় সন্ধে নেমে এসছে। এখানের ওয়েদার কিন্তু শহরের থেকে অ্যাটলিস্ট 3-4 ডিগ্রি কম। এখানে গরম বলে হয়তো অনেকে আসে না, কিন্তু গরমকালটাও কিন্তু খুব একটা কষ্ট হবে না। মহাত্মা গান্ধী চকটাকে পার হয়ে আমরা সেলুলার জেলের দিকে আস্তে আস্তে যেতে লাগলাম। অসাধারণ সুন্দর আমরা 6টা দিন কাটালাম। আন্দামান আসলে অবশ্যই এই সেলুলার জেলে লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই দেখবেন। এটা একটা বিশেষ আকর্ষণ, খুব ভালো লাগবে। সেলুলার জেলটা রাত্রিবেলা সুন্দর করে আলোকসজ্জা হয় এবং সন্ধেবেলার পরেও 3টে শো থাকে। অন্ধকারের মধ্যে এই সেলুলার জেলের এই রোমহর্ষক অভিজ্ঞতা আপনাদের অবশ্যই ভালো লাগবে। অপূর্ব সুন্দর একটা অভিজ্ঞতা। বাইরের দিকে পরপর এখানে যারা এখানে ফাঁসি দেওয়া হয়েছিল কিংবা যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদের সবার মূর্তিগুলো দেওয়া আছে। বীর সাভারকারের একটা বড় মূর্তি বানানো আছে। সেলুলার জেলের সামনে আধার কার্ড এবং টিকিট দেখিয়ে আমরা ভিতরে ঢুকলাম লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। তখন প্রায় 7:30 বেজে গেছে। ভিতরে ঢুকে গাটা ছমছম করে উঠল। আমি শুনেছি রাত্রিবেলা নাকি এখানকার যে সিকিউরিটিরা থাকে তারা এখানে রাত্রিবেলা থাকতে চায় না কিংবা ভিতর দিকে একেবারেই যায় না। এই জায়গাটা এখনও সেই স্বাধীনতা সংগ্রামীদের দখলে। এই গাছটাকে দেখে মনে হলো যে এই গাছটা কত সুন্দর, কত এই যে বীর সংগ্রামীদের কত ইতিহাস এই গাছটা জানে। গেটের মুখে ঢোকার মুখেই একটা সুন্দর ম্যাপ করা আছে সেলুলার জেলের, অপূর্ব সুন্দর লাগবে। শোটা শুরু হলো। লাইট অ্যান্ড সাউন্ড শোতে ভিডিও করা নিষেধ, তাই আমার আর কোনো ভিডিও নেই, কিন্তু তবুও একটুখানি বাই মিস্টেক হয়ে গেছিল, সেটাও আমি এর মধ্যে জুড়ে দিলাম। অপূর্ব সুন্দর, খুব ভালো লাগবে। আবার দেখা হবে আগামী পর্বে। কালকে আমাদের এখান থেকে কলকাতা ফেরত যাওয়ার পালা। 12টার সময় ফ্লাইট, 9:30টার সময় বেরিয়ে যাব। আমরা সেলুলার জেলের এইটা দেখে আমরা চলে যাব হোটেলে। খুব ভালো থাকবেন, আবার দেখা হবে। হর হর মহাদেব।